আপনি যখন সারা জীবনে জমানো টাকা দিয়ে জমি কিনেন, তখন কি এমন কাউকে দায়িত্ব দেন যে কিনা দলিল পড়তে জানে না? তাহলে সারা দেশের ভবিষ্যৎ যার হাতে দিচ্ছেন, তার সিদ্ধান্তের যোগ্যতা নিয়ে কি ভেবেছেন? দুটি জায়গা, একই পৃথিবী, একই মানুষ, তবু দৃশ্য এত ভিন্ন কেন? কারণ এক জায়গায় সমস্যাকে দেখা হয় পরিকল্পনা আর বোঝা পড়ার চোখে, আরেক জায়গায় আবেগ আর হঠাৎ সিদ্ধান্তে। সিঙ্গাপুর একসময় ছোট একটা দ্বীপ ছিল, মালয়েশিয়া ছিল সাধারণ অর্থনীতি, মরুভূমির দেশগুলো ছিল শুধু বালি আর তেল। আজ তারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পার্থক্যটা শুধু সম্পদ না, পার্থক্য ছিল সিদ্ধান্তে। চলুন একদম মূল জায়গা থেকে ভাবি, দেশ আসলে কি? দেশ শুধু মানচিত্র না, দেশ মানে আপনার পরিবার, আপনার পকেটের টাকা, আপনার সন্তানের ভবিষ্যৎ। নেতৃত্ব মানে কি? নেতৃত্ব মানে বক্তৃতা নয়, নেতৃত্ব মানে সিদ্ধান্ত। একজন সাধারণ মানুষের ভুলে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু নেতৃত্বে একটা ভুল সিদ্ধান্ত মানে কোটি মানুষের ক্ষতি। শিক্ষা মানে শুধু ডিগ্রি না, শিক্ষা মানে কারণ বোঝার ক্ষমতা, ফল আগে দেখতে পারা। সিঙ্গাপুর প্রাকৃতিক সম্পদ না পেয়ে মানুষকে সম্পদ বানিয়েছে। শিক্ষা, দক্ষতা, সুশাসন এগুলোকে ভিত্তি করেছে। শিক্ষিত নেতা নিখুঁত না, কিন্তু তিনি শোনেন, শেখেন, সিস্টেম তৈরি করেন। বাংলাদেশের দিকে তাকান, বন্যা কেন প্রতি বছর ক্ষতি বাড়ায়, রাস্তা কেন কয়েক মাসেই ভেঙে যায়, যুবকরা কেন স্থিতিশীল চাকরি খোঁজে। এগুলো দুর্ঘটনা না, এগুলো সিদ্ধান্তের ফল। একজন দূরদর্শী নেতা দুর্যোগের পর ত্রাণ নয়, দুর্যোগের আগে প্রতিরোধ তৈরি করেন। এটা কোনো আবেগের কথা না, এটা দায়িত্বের কথা। স্বাধীনতা আমাদের অধিকার দিয়েছে, কিন্তু উন্নতি আসে দায়িত্বশীল সিদ্ধান্ত থেকে। যেসব দেশ স্বাধীনতার পর শিক্ষিত, দূরদর্শী নেতৃত্ব বেছে নিয়েছে, তারা আজ আত্মমর্যাদার সাথে দাঁড়িয়ে আছে। ভোট শুধু অধিকার না, ভোট মানে আমরা কেমন ভবিষ্যৎ চাই। ইতিহাস শুধু নেতাদের নাম মনে রাখে না, ইতিহাস মনে রাখে সেই জনগণকে যারা আবেগে না, চিন্তা দিয়ে ভবিষ্যৎ বেছে নিয়েছিল। ভোট শুধু একটা কাগজ না, এটা আপনার সন্তানের আগামীর আমানত। আপনি কি আপনার আমানত সঠিক হাতে দিচ্ছেন?